হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে বড় লোক আমার বাবারা, হে বড় বড় সম্পদের মালিক আমার বাবারা, হে বড় বড় শিক্ষিত আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে সম্মানিত আমার বাবারা, একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, তারপর বাগান কবরের দিকে রওনা করো। যার যত বয়স হইয়া গেল একটু পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব স্বপ্নের ঘটনা। আরে সেদিনকে আর ল্যাংটা হইয়া দৌড়দৌড়ি করলাম, এখনো মনে পড়ে কি পড়ে না? এখন তো নাতি নুৎকারের নানা হইয়া গেলাম, দাদা হইয়া গেলাম, দাঁত পইরা গেল, দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল। কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম, এক চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলোকে আর বাজারে দেখা যায় না, চায়ের টেবিলেও নাই, গল্পের টেবিলেও নাই। আমার আম্মা কোথায় গেল, আমার আব্বা কোথায় গেল, আমার আত্মীয় স্বজন দাদা দাদু নানা কোথায় গেল? তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়, কিন্তু এই কবরের যাত্রীরা, তোমার আমার বাড়ির দরজায় আমার আম্মা ঘুমায়া রইল, আমার আব্বা ঘুমায়া রইল, আত্মীয় স্বজন ঘুমায়া রইল, খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, খুব সতর্ক অবস্থায় চিন্তা ভাবনা কইরা কবরে রওনা করা লাগবে। কারণ আল্লাহর হাবিব বলছেন, এ আমার সাহাবারা, আমার আগে নবীর উম্মতের ভিতরে 72 দল ছিল, আমার উম্মতের ভিতরে 73 দল হবে। এর ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামে চলে যাবে, একটা দল শুধু নাজাত পাইয়া জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল, কোন দল জান্নাতে যাবে? আল্লাহর হাবিব বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরা সিরাত আকীদায় আছি, যারা কিয়ামত পর্যন্ত এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতে যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি আপনাদের সামনে যে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আমার মালিক বলে, আমি 18,000 মাখলুকাত সৃষ্টি করলাম, এর ভিতরে 2টা মাখলুকাত বানাইলাম আমার ইবাদতের জন্য, মানুষ এবং জিন। অন্যান্য মাখলুকাতগুলো আমার মালিক কেন বানাইলেন? আমার মালিক বলেন, ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাতগুলো আমি বানাইলাম তোমাদের জন্যে, আর তোমাদেরকে আমি বানাইলাম আমার ইবাদতের জন্যে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম
اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন 3 দিন ব্যাপী মাহফিল, শেষ দিন আজকের শেষ বৈঠক। জীবনে কারো জন্য শেষ বৈঠকও হতে পারে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে এই দ্বীনি মজলিসে বেহেশতের বাগানের মধ্যে আসার বসার দ্বীনি আলোচনা করার শোনার তৌফিক দান করলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের উদ্দেশ্য লক্ষ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে বলতেছেন, হে আমার রসুল, আপনি বলে দেন, উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই মাহফিল বা আমাদের সমস্ত কার্যক্রম, বাইসা থাকা, মইরা যাওয়া, কামাই রোজগার সব কিছু হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যে। কার রাজি খুশি? তা যাই হোক, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনার জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান বলতেন, চরমনের এই মাহফিল বা এই তরিকা কেন করা হলো এটা আমাদের জানতে হবে। মূল উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশির জন্যই। আর মাহফিল বুঝের জন্যে যারা আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাবকে কিভাবে চিনতেন যে আল্লাহর পক্ষ থেকে রসুল? কিভাবে চিনতেন? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওদের সন্তানদেরকে ওদের চিনতে যেরকম কোনো অসুবিধা হয় না, আপনার ছেলেকে আপনার চিনতে কোনো অসুবিধা হয়? তাই ঠিক আপনি যে আমার পক্ষ থেকে রাসূল, এইভাবেই ওরা আপনাকে চেনে। কিন্তু তারপরেও তারা ঈমান আনছে? কথা বলে ঈমান তো আনিই নাই, বরঞ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম জ্বালায় নাই। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জাহাল মার্কা ছিল, মাঝখানে গেছে, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা কিন্তু বুঝবে না। কথা ঠিক কিনা? শোনেন, বুঝ এমন জিনিস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেরদের ভিতরে মিটিং হইতেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারক কে কাইটা নিয়ে আসতে পারবে? নাউজুবিল্লাহ। তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের অন্তর্ভুক্ত। তিনি খাপ থেকে তরবারি বের করে লাফায় দাঁড়াইয়ে গেছিল, আমি পারবো। কাফেররা দেখলো এমন ব্যক্তি দাঁড় হয়েছে, পারবেও। আসে নাকি একটা লোকের উপর একটা আস্থা। কাফেররা অপেক্ষা করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কাইটে নিয়ে আসবে। নাউজুবিল্লাহ। পথের মধ্যে অল্প সময়ের ব্যবধানে কি ঘটনা আমরা অনেকেই জানি। এমন বুঝ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করলেন, অল্প সময়ের ব্যবধানে তার বুঝ পরিবর্তন হইয়া এখন জীবনের পরিবর্তন ঘইটা ওই তরবারি নিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাজপথে ইসলামের পক্ষে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার,
এই স্লোগান দিয়ে নাইমে গেছিল। এবং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, কাফেরেরা স্ত্রী বিধবা করতে চাও কে? পারলে আমি উমরের সামনে আস। আমি উমর মুসলমান হয়ে গেছি। সন্তান যদি কেউ এতিম করতে চাও, পারলে আমি উমরের সামনে আস। আমি উমর মুসলমান হয়ে গেছি। এক কথায় যে একটু আগে ছিল কাফেরদের ভিতরে সবচেয়ে বড় খতরনাক, কেন আল্লাহ রসুলের মাথা কাটতে যাবে, এর সে শয়তান আর থাকতে পারে? তাই অল্প সময়ের ব্যবধানে সে ইসলামের পক্ষের একজন লিডার হয়ে গেল, নেতা হয়ে গেল। আচ্ছা বলেন তো, একটু আগে আল্লাহর হাবিবের যখন মাথা মোবারক কাটার জন্য গেল, তখন তার চক্ষু ছিল দুইটা না কয়টা? আর যখন এই পরিবর্তন ঘটে ইসলামের পক্ষে নামলো, তখন তার চক্ষু দুইটা না চারটা? হাতে পরিবর্তন কি হয়েছে না একই আছে? পায়ের দিক থেকে অঙ্গ কোনো প্রত্যঙ্গে কোনো পার্থক্য আছে? তাইলে যে কোনো একটা জায়গায় পার্থক্য হয়েছে তো, কথা বলেন না কেন? ওই জায়গাটা হলো কলবের ভিতরে পরিবর্তন। আর এই কলবের উপরে ভিত্তি কইরেই মানুষের সম্মান বাড়ে কমে। কথা ঠিক কিনা? শোনেন, মানুষের সুরাতে হইলেই মানুষ হওয়া যায় না, মুসলমানের ঘরে হইলেই মুসলমান হওয়া যায় না। আমার আব্বাজান একটা উদাহরণ দিয়ে বলতেন, মোবাইল চেনেন? মোবাইল, এই ছোট্ট একটা মোবাইল 5 লক্ষ টাকা দামও তো আছে, আছে না? পকেটের ভিতরে সামাই হয়। আর একটা মাদার গাছের আলমিরা, বিরাট উঁচা, অনেক বড়। আচ্ছা বলেন তো, এই মাদার গাছের তক্তা দিয়ে আলমিরা তৈরি করছেন, ওর মূল্য কত? 1000-1200 টাকা। এই কথা বলেন না, এর বেশি দেওয়ার কথাই না। আর ছোট্ট মোবাইল, ওর দাম কিন্তু লক্ষ লক্ষ টাকা। আচ্ছা বলেন তো, এত ছোট্ট বস্তুটা এত দাম কেন? ওর ভিতরে এমন এক ক্ষমতা আছে, যেই ক্ষমতার মাধ্যমে তামাম দুনিয়ার যে কোনো প্রান্তের বর্তমানে ছবি সহ তো দেখাও যায়, কথাও বলা যায়, সব মুহূর্তের ভিতরে ক্যাচ করে নিয়ে আসে। কথা ঠিক? কিন্তু ওই মোবাইলের পার্স যদি ফুরিয়ে যায়, একবারে ফুরিয়ে ছাই। এখন মেকারের কাছে নেওয়ার পরে মেকার যদি বলে এটা সারার মতো কোনো কায়দা নাই, কোনো পরিবেশন নাই, সব পুড়িয়ে সাপ। এখন ওই মোবাইলের দাম কত? কথা বলে এই ফেলাই দেওয়া ছাড়া কোনো গতি আছে? কিন্তু ওই যে মাদার গাছের আলমিরা, ও যদি পয়সাও যায়, তারপরও লাকড়ি দিয়ে আগুন ধরাইয়া ভাত তরকারি পাক করে খাওয়া যায়। কথা ঠিক কিনা? তা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করেছি। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা মানুষ, বলেন সৃষ্টির সেরা, খুশি না বেজা? হওয়ারই তো কথা, ঠিক না? কিন্তু ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণীর মানুষ এরকম আছে, যেই মানুষগুলো উলাইকা কাল আনআম, আল্লাহ বলতেছেন চতুষ্পায় জানোয়ারের মতো। এরপরে আল্লাহ বলতেছেন বালহুম আদাল, তার চেয়েও খারাপ। এরপরে আল্লাহ বলতেছেন শাররুল বারিয়া, কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। কে বলছে? আচ্ছা বলেন, কে বলছে? এখন আমার বাজানদেরকে বলি, যেই মানুষটাকে বলছে কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ, আর যাকে বলছে ফেরেশতার চেয়েও সম্মানিত, এই মানুষের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ, চোখের দিক থেকে, পায়ের দিক থেকে, হাতের দিক থেকে, অন্য অন্য পার্সের দিক থেকে পার্থক্য কি? বলেন, মুখ খুলে কথা বলেন। আছে? এই আল্লাহর বান্দারা, সমাজের ভিতরে এক শ্রেণী মানুষ, তাদের আচার আচরণ ব্যবহার এত ভালো, মানুষ খুশি হইয়া সন্তুষ্ট হইয়া ওর ব্যাপারে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। কি আছে না নাই? আবার এক শ্রেণীর মানুষ, ওর আচার আচরণ ব্যবহার এত খারাপ, মানুষ ঘৃণা সহ শব্দ ব্যবহার করে, ওটা একটা কুত্তার চেয়েও খারাপ। এই 5ই আগস্ট আমার যে মেধাবী মেধাবী ছেলেগুলো, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, এই ছেলেগুলো ন্যায় দাবি আদায়ের লক্ষ্যে যখন রাস্তায় নামছিল, তখন ঠান্ডা মাথায় পশুর মতো গুলি করে
এই ছেলেদেরকে রাস্তায় ফেলাইয়া দেয়। আমাদের এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে পাচার করলো, বেগম পাড়া তৈরি করলো। আচ্ছা বলেন তো এই মানুষটা সম্পর্কে আপনি কি বলবেন? না, ফেরেশতার চেয়েও সম্মানিত তো। কয় কি কইবেন? ও কুত্তার চেয়েও খারাপ। আচ্ছা বলুন তো, বলছেন কুত্তার চেয়ে খারাপ, আর যাকে বলছেন ফেরেশতার মতো, এই দুই মানুষের ভিতরে এই চোখের দিক থেকে পার্থক্য কি? হাতে অন্য অঙ্গ প্রত্যঙ্গ, তাই পার্থক্য নিশ্চয়ই এক জায়গায় নাই। এইটা বোঝাবার জন্য এই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল গোশতের টুকরা দান করছে। এই কিসের টুকরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে মোবাইলের পার্স, যেই পার্সের কারণে মোবাইলের মূল্য, ঠিক ওই পার্সের কারণেই মানুষ সম্মানিত। ওই পার্স যখন ভালো হয়, আল্লাহ রাসূল বলেন ফেরেশতার চেয়েও সম্মানিত। আর ওই পার্স, ওই গোশতের টুকরা নামক কলব যখন খারাপ হয়, ওই মানুষটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, এখানে সমস্ত কাজকর্ম বাড়িঘরে সব ফালাইয়া, ব্যবসা বাণিজ্য সব রাইখা পাগলের মতো ছুটে আসছেন না? একটা উদ্দেশ্য লক্ষ্য নাই? কি উদ্দেশ্য লক্ষ্য? এই আল্লাহকে রাজি খুশি করবে, এই দুনিয়ার অস্থায়ী জিন্দিগি থাকা অবস্থায় আখেরাতের স্থায়ী জিন্দিগি কামাই করবে। আল্লাহ যে চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশত তৈরি করছে, বেহেশতে যাবে, আর অশান্তির জায়গা জাহান্নাম থেকে বাঁচবে। কি উদ্দেশ্য? এইটা তো না, অন্য কোনো কিছু আছে? তা এইটা যদি থাকে, বেহেশতে যাইতে চান তো? এই আল্লাহ সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করেন। এখন বেহেশতে যাওয়ার জন্য শর্ত আছে। কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই যে গোশতের টুকরা নামক কলব, আল্লাহ বলতেছেন স্বচ্ছ পরিচ্ছন্ন ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। আমি বলছি না, আল্লাহ মুখ খুলে বলেন। তাহলে ওই গোশতের টুকরা নামক কলবকে ভালো কইরেই আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আসতে কয়তো কথা ঠিক না? ঠিক। আমি বলছিলাম এই গোশতের টুকরোর ভিত্তি করে মানুষের সম্মান বাড়ে কমে। কি ভুল বলছি না ঠিক বলছি? ভুল বলছি না ঠিক বলছি? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? আচ্ছা, তার ইতিহাস কি? তার আব্বাও ছিল গোলাম, তিনিও তাই গোলামের ছেলে, বংশের দিক থেকে একেবারে নিচু, হাফস বংশ, একেবারে কুৎসিত কালো, চেহারাও ডকপথ নাই। দেখছেন না কালো মানুষ ডকপথ আছে? তাহলে চেহারাও সুন্দর না, বংশও কি ছোট, আবার শিক্ষার দিক থেকে বকালাম। গোলামের ছেলে গোলাম শিখবে কোথায়? তাহলে শিক্ষাও নাই। পয়সার দিক থেকে নিচ্ছ, তাও নাই। তাহলে নাই বংশ, নাই চেহারা, নাই শিক্ষা, নাই পয়সা। ওদিকে আবার জবানটাও তোতলা। দুনিয়ায় চলার জন্য তার গুণ আছে কি? কিছু আছে? কিন্তু তার সম্মান, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে গেলেন। বেহেশতের ভিতরে খরমের আওয়াজ। কিসের খরমের আওয়াজ? জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ রাসূল আপনার বেলালের খরমের আওয়াজ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বেহেশতে ঢোকা ছাড়া কেউ যেতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাহনের উপরে থেকে বেহেশতে ঢুকবেন, সেই বাহনের রশিটা কার হাতে? বলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বোঝেন? এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মধ্যে প্রায় 200 দেশের রাজা। তিনি যখন তার এই লোকজন নিয়ে অনুসারী নিয়ে যখন বৈঠক করতেছিলেন, ওই সময় যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা অনেক সময় ঢুকতেন, তখন তিনি সম্মান সূচক শব্দ ব্যবহার করতেন, সাইয়েদানা বেলাল, আমাদের সর্দার বেলাল আসছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, দুনিয়াতে সম্মান চাও, আখেরাতে যদি সম্মান চাও। এই কালকে মাহফিল করছিলাম চিটাগাঁও, সেখানে ঘুমাইয়া আছে আমানুর শাহ রহমাতুল্লাহি আলাইহি। ইতিহাস কি? জজের চাপরাশি, জজের চাপরাশি। জজ এজলাসে বিচার করত, আর জজের মাথায় আগে এরকম টাইনে টাইনে বাতাস করত, তাদেরকে বলা হয় চাপরাশি। কি বোঝেন? আচ্ছা বলেন তো, যেই জজ এজলাসে বসে বিচার করছে, ওই জজের কোনো পাত্তা আছে? কোনো আলোচনা আছে? কোনো খবর আছে? কিন্তু যে নাকি জজের মাথায় টাইনা পাখা দিয়ে বাতাস করছে, কিয়ামত পর্যন্ত তার নাম মানুষ স্মরণ করতে থাকবে। কথা বোঝেন? যাইয়ে দেখেন পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ থানা, ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি নদীর পাশে ঘুমাই রয়েছে। আমি হয়তো বছরখানিক হইবে বা কম বেশি, স্পিড বোটে যাইতেছি, হঠাৎ দেখি স্পিড বোটওয়ালা থামাই দিয়েছে বোটটা। তাকাইয়ে দেখি ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার কবর। যত লঞ্চ স্টিমার ওখান থেকে যায়, ওখানে টবের করে থামাইয়া তাকে সম্মান দেখাইয়া তারপর সামনে যায়। মরিয়াও বাদশাহী করতে আসছে। বিদেশের এক পর্যটক আসছিল বাংলাদেশে, যখন রওনা করে যাইতেছে সাংবাদিকরা জিজ্ঞেস করছে, বাংলাদেশে এসে কি দেখলেন, কি পাইলেন? বলে একটা আশ্চর্য জিনিস দেখছি। কি আশ্চর্য? বলে মানুষ মইরেও যে বাদশাহী করে, তাই সে দেখলাম বাংলাদেশে। বলে তা কেমন? যাইয়ে দেখেন সিলেটে ঘুমাই আছেন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি আবানি। দেখবেন লক্ষ লক্ষ মানুষ তার কবরের পাশে যাই জিয়ারত করে সালাম দেয়। সুবহানাল্লাহ। আমি ঢুকছি, লোকজন মনে হয় যেন ভয়তে এরকম কাকুতি মিনতি দিয়া আস্তে কবরের পাশে যাই সালাম দেয়, মইরেও বাদশাহী করতে আসে। আর ওদিকে যাইয়ে দেখেন হাইকোর্টের মাজার বাংলাদেশ, যাদের হুঙ্কারে মনে বাংলাদেশের জমিন থর থর করে কাঁপত, ও যাইয়ে দেখেন যে একদম দিনদার আল্লাহ ওয়ালা মানুষ কবরে বসে সালাম দেয়, বরঞ্চ বলে কি শয়তান না মরেছে ভালো হয়েছে। ও যাইয়ে দেখেন কুত্তো আর পাতি সিরিকাল পায়খানা প্রস্তাব করে ভরিয়ে রাখছে। কথা ঠিক? তাইলে সম্মান এইটা নির্ভর করে কির উপরে? আবার বলে কলমের উপরে ভিত্তি করিয়া। কথা ঠিক? এখন কলম ভালো খারাপ কৃষি হয়। আমি ওদিকে আলোচনা যাইতেছিলাম, যে কিন্তু আইসে গেছে বইলেই ভালাই। চলেন, কলমের উল্লেখযোগ্য 10টা রোগ। কয়টা রোগ? এই রোগগুলো যখন কলম থেকে দূর হবে, কলমটা ভালো, আর এগুলো যখন থাকবে, কলমটা খারাপ। এর ভিতরে বড় রোগটার নাম হলো তাকাব্বুরি। এই বাংলা অর্থ বলেন, আমি বড়, আমি ভালো। বলেন, আমি পীরের দিক থেকে বড়, আমি ক্ষমতার দিক থেকে বড়, আমি সম্মানের দিক থেকে বড়, আমি শিক্ষার দিক থেকে বড়, আমি সম্পদ টাকা পয়সার দিক থেকে বড়, আমি পদের দিক থেকে বড়। এই বড় বড় যার ভিতরে এক জাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে বেহেশতের ঘেরানো পাবে না। বেহেশতের ঘেরানো পাবে না। আমি বলিনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শুনাই। বেহেশতের ঘেরান হাদিসের মধ্যে আসছে, 500 বছর রাস্তা দূর থেকে পাওয়া যাবে। তাহলে যার ভিতরে তাকাব্বুরি থাকবে জাররা পরিমাণ, সে 500 বছর রাস্তা বেহেশতের কাছেও যেতে পারবে না। আল্লাহ মনে এটা সহ্যই করে না। কথা ঠিক না বেঠিক? আল কেবরু রেদাই, তাকাব্বুরের মালিকের খাস পোশাক, তার খাস গুণ, এটা মালিক সহ্যই করে না। এই একটা কথা বোঝার জন্য ঘটনা আছে। বড় বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার নাম শুনছেন? শুনছেন না? মাইজা বাঘের নাম শুনছেন? চিতাবাঘ, তাও তো নাম শুনছেন। আমি বলছি চিতাবাঘ নাই, আছে তো মাইজা বাঘ। এই বড় বাঘ, মাইজা বাঘ আর পাতি শ্রীগাল, 3টে একত্রিত হয়েছে। একত্রিত হইয়া ওরা শিকার করতে গেছে। কি করতে?
এগুলা কিন্তু শিক্ষার জন্য, কত ঘটনা শত বাস্তব দরকার নাই, এগুলো শিক্ষার জন্য মুরব্বীরা বিভিন্ন কাজে শিখায়। এই শিকার করতে যাই, শিকার তিনটেই পাইছে। কয়টা? গাধা, হরিণ, খরগোশ। কয়টা? এর ভিতরে মজার কোষ কোনটা? আচ্ছা, এখন বড় বাঘ বলতে আছে চিতা বাঘকে বন্টন কর। একসঙ্গে তো শিকার টিকার করলাম, আর বন্টন করা লাগবে না, বাঘ কর। আচ্ছা, এখন গোশের ভিতরে মজার গোশ হইল, এখন চিতা বাঘ চিন্তা করে আমার বাঘে হরিণটা রাখা লাগবে। এখন কি কৌশল সেটা বের করা লাগবে। এখন কৌশল একটা বের করছে মহারাজ, শরীর অনুযায়ী বন্টন। জোরে আসবেন না, কি অনুযায়ী বন্টন? মহারাজ আপনার শরীরও বড়, গাধাটাও বড়, ওইটা আমনের বাগে। আর আমার শরীরও মেজো, হরিণটাও মেজো, ওইটা আমার বাগে। আর খরগোশটাও ছোট, পাতি সিরিকালও কি ছোট, ওটা ওর বাগে। এই বন্টনে বাঘ খুব খুশি না? আসতে কয় খুশি, মেজাজ গরম, বোঝেন, পায়ের রক্ত মাথায়। আর বাঘ বলে রাগ হইলে মাটির ভিতরে কামড় দিয়ে বলে, ও বলে ডাক দেয়, মাটি বলে থরথর করে কাঁপতে থাকে। এত বড় ভয়াবহ, ও সাংঘাতিক কিন্তু রাগ। ওই দেখছি চিড়িয়াখানা শুরু, মানে দুই এক সময় রাগ উঠলে ওই সিরিয়া মেরে ফালাইতে চায়, ওই যে কীটি আছে সেই সব। আচ্ছা, রাগের চোটে ওরে খবিস, তুই হরিণের গোস খাবি, তাই খাওয়াবো। উঠাইয়া এমনভাবে থাবা মারছে, থাবার চোটে চিতাবাঘের চোখ বেরিয়ে গেছে, এখন থরথর থরথর করে কাঁপে। এবার বলতে আছে পাতি সিরিকালকে বন্টন কর। পাতি সিরিকাল চিন্তা করছে, এক থাবায় ওর চোখ বেরিয়ে গেছে। যা জোরে আসবেন না, আগেই বলছে, যদি আমি বন্টনে বেকায়দা করি আমার রুহুই শেষ। তো বন্টন করে, মহারাজ আপনার জন্য ভোরের নাস্তা হইল খরগোশ। কার নাস্তা? মহারাজের। মহারাজ আপনার জন্য দুপুরের খানা হইল হরিণ, ওটাও কার বাগে? মহারাজের বাগে। মহারাজ আপনার রাত্রের জন্য খানা হইল গাদা, তেরোটা কার বাগে? এখন মহারাজ খুশি নেবে যার, এক খুশির কোনো শেষ নেই। এখন বলতেছে খুশিতে, এরকম বন্টন তোকে শিখাইল কে? বলে মহারাজ ওই থাবায় শিখাইছে। জোরে আসবেন না, আগেই বলছি, এই জন্য আসতে বলছি। কে শিখাইছে? থাবায় শিখাইছে। এখন মহারাজ বলতেছে, তুই যখন আমার বরত্ব প্রকাশ করলি, তুই যখন আমার সম্মান দেখালি, যা, আমার কিচ্ছু লাগবে না, সব তোকে দিয়ে দিলাম। মহারাজ খুশি নেবে যা। আমার মালিক আল্লাহু আকবার, আমার মালিক সর্বদিক থেকে বড়। তুমি যদি প্রত্যেকটা কাজে কর্মে কথায় চাল চলনে আমার মালিকের বরত্ব প্রকাশ করতে পারো, আমার মালিক তোমার প্রতি আমার প্রতি খুশি। আর যখন আমার মালিকের গুণ নিয়ে তুমি টানাটানি করবে, এমন ভাবে থাবা মারবে, এক থাবায় তোমাকে নিয়ে আমি এহিম জাহান্নাম, একেবারে জাহান্নামের ভিতরে ফালাইয়া দিবে। এ আল্লাহর বান্দারা কবরে যাবে। ইবলিসের নাম শুনছেন? শুনছেন? এই ইবলিস শোনেন না? ওই বেদাইতটা নামাজ টামাজ পড়ে না। ওরা বলে নাপাক ইবলিস, জমিনে কোনো জায়গা নাই যেখানে সেজদা দেয় নাই, তাহলে নাপাক। সেজদা দেওয়ার পরে জায়গাও নাপাক, সেজদা দেবো কোন জায়গায়? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কর না। ওরে বদমাইশের দলেরা, আসল তো নামাজ পড়বে না, আল্লাহ রুকুর চলবে না, এমন একটা বের করছে, বুঝলেন নাই? এ খবিস, এই যে কথা বলো, ইবলিস যখন সেজদা দিছে তখন ইবলিস কি মালুম ছিল? তখন নাপাক ছিল? তখন তো ও আল্লাহর নৈকট্যেরই ছিল। কথা বলে না, কথা ঠিক না? ঠিক। তারপরে শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে শুধু হামারা ইয়ে জমিন রহমাতাল লিল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে তাম দুনিয়ার সমস্ত জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঘোষণা করছে। কথা ঠিক না ঠিক? আচ্ছা,
ওরা নামাজ নাই, রোজা নাই। এই ইবলিস শোনেন, হাজার হাজার বছর ইবাদত করছে না? আচ্ছা, মুআল্লিমুল মালাই উপাধির কায়দায় চলে গেছে না? আচ্ছা, এরপরে ইবলিস আসমানি কিতাবের সংখ্যা 104, 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের মধ্যে দান করছে। কত বড় পণ্ডিত, কত বড় আবেদ, কত বড় জানুন না, কিন্তু রোগ কিন্তু একটা। বলেন রোগ কয়টা? আবার বলেন। আল্লাহ যখন বলে ইবলিস আদমকে সেজদা কর, ইবলিস মালিকের হুকুম না মাইনা ইবলিস বিভিন্ন যুক্তি দেওয়া শুরু করছে। এখন আমাদের দায়িত্বশীলদের মধ্যে এরকম কিছু যুক্তি দেওয়ার আছে, আসতে কয় ওরে যুক্তি বুদ্ধি বুঝেন নাই? আপনাকে এখানেও কম নাই, অনেক যুক্তি। ইবলিসের যুক্তি কম না। ইবলিস যুক্তি দেয় আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। মালিক তুমি আমাকে বানাইছো আগুন দিয়া, আদমকে বানাইছো মাটি দিয়ে। আগুনের গতি ঊর্ধ্বে আর মাটির গতি নিম্নে। যার গতি ঊর্ধ্বে তার সম্মান বেশি হয়, যার গতি নিম্নে তার সম্মান কম হয়। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি আদমকে কেন সেজদা করব? জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যুক্তি আছে না নাই? মেলে না মেলে না? এরকম এক শ্রেণী দায়িত্বশীল দেবে আমাদের যুক্তিবাদী হয়েছে। আসতে কর কি হয়েছে? যুক্তিবাদী। মুরব্বীদের কথা মানে না, তারা যুক্তি শিখছে। ইবলিসের চরিত্র আসলে বাস্তবে ঢুকছে। কার চরিত্র? ইবলিসের চরিত্র। জোরে বলে কথা ঠিক না ঠিক? আমার মালিক বড় না খবিস, তোর এত বড় সাহস, তুই আমার হুকুম তো মানলি না, বরঞ্চ তুই আমার সঙ্গে যুক্তি পেশ করো। ওরে খবিস বের হ, চিরতরে জাহান্নামের হুকুম দিয়া বের কইরা দিল। কথা ঠিক না ঠিক? পাশে মনে রাখা লাগবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মালিক বললেন গন্ধম খাইও না। গন্ধম খাইছে না খায় নাই? হ্যাঁ, আদম বাবা সেজদা করে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন কি গন্ধম খাইও না, খাইছি। অপরাধের দেখতে দৃষ্টি সমান না? আচ্ছা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুক্তি মোটেও নাই, যুক্তির শেষ নয়, কিন্তু যুক্তির পিছনে পড়ছে না। কইরা কি কয়? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার মালিক শুধু মাফ করছেন তাই না, আমার মালিক তাকে নবী হিসাবে ঘোষণা কইরা দিলে। এই রোগ ভিতর থেকে দূর করা লাগবে। আর একটা রোগের নাম হিংসা। আরেকটা রোগের নাম কি? পর উন্নতি থেকে সহ্য করতে না পারা। এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। হিংসা এমন একটা রোগ যার ভিতরে থাকবে সমস্ত নেকি হিংসার আগুনে জ্বালাইয়া আমল নামা নেকি একেবারে খালি, সব পুরাইয়া সারখার। আমি বলছেন, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা ঠিক? এই বর্তমানে এক শ্রেণী বাজানরা বের হইছে, সর্বনাই মোটে দেখতেই পারে না। আছে না নাই? সর্বনাই সমালোচনা না করলে মনে হয় পেটের ভাত হজমই হয়। আমি জিজ্ঞাসা করি বাজানদেরকে, এই সর্বনাই করছে কি তোমাকে? এই সর্বনাই তোমারে খোসে? হ্যাঁ, তোমার সুচ দিয়ে গুতায়? তাই তুমি সর্বনাই দেখতে পারো না, সর্বনাই করছে কি? হ্যাঁ, এই সর্বনাই যে মানুষগুলো গেলে সেখানে মানুষগুলো কি নামাজে হয় না বেনামাজি হয়? হ্যাঁ, শোনেন, ওই গেছিলাম সিলেট কিছুদিন আগে, সেখানে একটা যুবক ও বলতেছে হুজুর সর্বনাই মুজাহিদরা আমাকে দাওয়াত দিয়েছে সর্বনাই যাওয়ার জন্য। আমি হুজুর যাই নাই, গত ফাল্গুনে আমি গেছিলাম। তা যাওয়ার পরে আমার জীবনে প্রথম নামাজ পড়া শুরু করছি।
যাওয়ার পর ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, এ কালো ডাকাতের নাম শুনছেন? কালু ডাকাত শুনছেন? সিলেট সুনামগঞ্জ এই সর্বনাইতে দাওয়াত দিতে দিতে কালু ডাকাত নিয়ে গেছে সর্বনাই। আমি লোকজনের সঙ্গে দেখা করতেছি, একজন আমার কানে বলে, হুজুর কালু ডাকাতকে নিয়ে আসছে। কিসের কালু ডাকাতটা কি? আমি মাথা ঘুরাইয়া পিছনে দেখি, তাকাইয়া দেখি এইরকম দৃশ্যের মানুষ আমার বয়সে আমার জীবনে আমি দেখিনি। কলে হুজুর কেমন? সুবহানাল্লাহ, এই মোষ এরকম মোটা, এই ঘুরাইয়া কানের উপর যে ব্যাখ্যা করি এরকম লাগাই রাখছে। কথা বুঝছেন? এইরকম মোটা মোষ। আচ্ছা, এরপরে গায়ের ভিতরে পোশাক পরছে কালো, পরনে যে পোশাক পরছে কালো, ওদিকে লোকটাও কালো, চুলগুলাই কান্দা পর্যন্ত লম্বা, বুঝছেন? এরপরে আবার চোখ দুই এরকম বিরাট বিরাট লাল। আমি তাকাই, আল্লাহ এই দৃশ্যের মানুষও আছে? জোরে একটা শব্দ করে আসবে কেন? যেই কথা বলতে চাইছিলাম, সেই কালু ডাকাত সর্বনাই ময়দানে যাওয়ার পরে সেদিন কেন দেখা সিলেট, ওই সিলেটে আলিয়া মাঠের মাঠে দেখলাম, মনে এখন তাকাইলে মনে একজন আল্লাহর ওলি হয়ে গেছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? আর একটু আসতে কর, আপনাদের এলাকায় দুই একজন তো নাই মনে হয়, আপনাদের এলাকাও আছে। কি খারাপ হয়ে গেছে না? খারাপ হয়ে গেছে। তাহলে সর্বনাই গেলে মানুষ কি হয়? ভালো হয় না? এরপরে আমরা মাঠে ময়দানে কাজ করি, এই যারা কাজ করে তাদেরই তো দোষ ভাই কি হয়? কাজ নাই কাম নাই, নাকে তোল দিয়ে নাকটাই না ঘুমায়, ওর আবার দোষটা কি? মাঠে ময়দানে কাজ করি আমরা, ভুল তো হইতেই পারে, কথা বলে না। আমার আব্বা যেন বলে গেছেন, আমরাও বলি যে আমাদের ভুল হইতেই পারে, দয়া মায়া করিয়া কোরআন বা হাদিসের দৃষ্টিতে আমাদেরকে ধরাইয়া দেন। যদি কোরআন বা হাদিসের দৃষ্টিতে ভুল হওয়ার পরেও আমরা পরিবর্তন না করি, তাইলে মাইক একটা না 14 লসা লাগাইয়া তারপর সর্বনাইয়ের বিরুদ্ধে বললেন। কিন্তু বাজান, তুমি যদি সর্বনাইয়ের বিরোধিতা করো আর আল্লাহ যদি সর্বনাই কবুল করে, সর্বনাই কি হবে? কিছু হবে? বরঞ্চ তুমি শেষ। এই হাদিস অনুযায়ী তুমি শেষ। কথা বলে না? কথা ঠিক কিনা? এই হিংসা এমন একটা রোগ, সমস্ত নাকি শেষ করে, এইটা দূর করা লাগবে। এই হিংসার কারণে আজকে বাংলাদেশের ভিতরে দেখছেন 53 বছর ইতিহাস স্বাধীনতা। এই হিংসার কারণে একদল আর একদল ক্ষমতায় যাওয়ার পরে আশরাফুল মাখলুকাত মানুষগুলোকে একটা পিঁপড়া মারতে যেরকম চিন্তা করে না, এরকম আশরাফুল মাখলুকাত মানুষগুলোকে এইভাবে মাইরা ফালায় ক্ষমতায় থাকার জন্য, আর এক দলকে দমন করার জন্য। কথা ঠিক না? ঠিক। এই রোগ যদি না থাকে, এই কাজ সাথে থেকে প্রকাশ পায়, এই রোগটা অন্তরের দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো হুব্বে যা হুব্বে মাল। মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত, বাজার ক্ষমতার মোহাব্বত, এই বিভিন্ন কায়দায় 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 দুনিয়া কায়দা কায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহাব্বত। এইটা গুনার মূল। কথা ঠিক না? ঠিক। বাজান, এই দুনিয়ার মোহাব্বতের কারণে মানুষ কিন্তু অনেকাংশে ঈমান হারা হইয়া যায়। কথা ঠিক কিনা? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। কিয়ামতের ময়দানে আমার মালিক যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। তার ভিতরে 1 প্রকার ওই আল্লাহর বান্দা বান্দি, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। যারা দুনিয়ায় থাকা অবস্থায় মোহাব্বত সম্পর্ক রাখবে আল্লাহকে রাজি খুশির জন্যে, এবং সম্পর্ক ছাড়বেও কার রাজি খুশির জন্যে? আল্লাহকে রাজি খুশির জন্যে। এই শ্রেণীর মানুষদেরকে আমার মালিক ডাইকা তারা আরো সে নেচে ছায়াদান করবে। এক শ্রেণী আমার বাবারা দল করে, সেই দলের কার্যক্রম, নেতাদের আচরণ, তাদের সিদ্ধান্ত অনেকাংশে ইসলাম, কোরআন এবং হাদিস বিরোধী। কথা বলে না?
তারপরেও সেই দল ছাড়ে না। তাহলে এখন মুহাব্বতটা কি আল্লাহর জন্য না দলের জন্য? আবার বুক খুলে বলেন। এক শ্রেণী আমার বাজানরা মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র যারা বাস্তবায়ন করতে চায়, এর ভিতরে একটা হলো বর্তমানে বাংলাদেশ সহ তাম দুনিয়া অনেক দেশে চলছে প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট এই আমেরিকার আব্রাহাম লিঙ্কন। তিনি বলছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ বলেন। হে ইমানদার, হে মুসলমান, কেউ যদি এই স্বীকার করে এই কথা সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এখন তুমি তোমার নিজের দিকে তাকাইয়া প্রশ্নের উত্তর দাও, তুমি একজন কামেন মোমেন ইমানদার? বোঝেন নাই মনে হয়। তাহলে আস্তে আস্তে কোন দেয় এই কথা যদি কেউ মানে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তার ইমানের অবস্থা কি? হ্যাঁ, নামাজ পড়ে তো, এদের নামাজ পড়ে কি না, রোজাও তো রাখে, হজও তো করে, দান সত্ত্বেও অভাব নাই, ওদিকে তো কপালে দাগও পড়ছে। হ্যাঁ, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সমস্ত ভালো কাজ কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত হইল নির্ভেজাল ঈমান থাকা লাগবে। কি ভেজাল? ওই আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, এই আছে না নদীর পাড়ে যাই অনেক সময় অন্ধকারে আমাদের এলাকায় আছে, জাল নিয়ে নদীতে মাছ ধরে, দেখছেন? ওই মাছ ধরিয়ে ধরিয়ে মাছ ওই খারুই কয় না, খারুইছে না, ওই যে ডোলা যার ভিতরে মাছ রাখে, ওই খারুই ডোলা যা বোঝেন বোঝেন, ওই খারুইয়ের ভিতরে রাখতে আছে, কিন্তু অন্ধকার তো, ওদেরকে খারুই তলা ছিদ্র, তলা কি এখন এই পাগলায় তো মাছ ধরছে ঘন্টার পর ঘন্টা, মনে করছে যে মাছ পাইছে এখন খারুই ভরছে, যাইয়া দেখে খারুইয়ের ভিতরে একটা মাছও না। কারণ কি, তলি ঠিক না থাকার কারণে ওর মাছ যা রাখছে সব তল দিয়ে ভরে গেছে। তোমার আমল কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত হলো ঈমান নির্ভেজাল হওয়া লাগবে। আমরা মুসলমান, আমাদের সব সময় এই ঈমান থাকা লাগবে, বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, অবদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক সব কিছু একমাত্র কার থেকে? জোরে কার? আল্লাহ। ঈমানকে নির্ভেজাল করো, এরপর নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, লাভ কি? এই এক দলের বলতে আছে আমাদের নেত্রী তাহাজ্জুদও বাদ দেয় না, ওদিকে খুন করতেও ভুল করে না, টাকা পাচার করতেও চিন্তা করে না, তাহাজ্জুদ গুজা কিডা কইছে ফাজলামি করতে? কিডা কইছে তাহাজ্জুদ পড়তে? কইছে কি? হ্যাঁ, আমার মালিক তোমার আমার নামাজের ভাগর? হ্যাঁ, এই আমার মালিক তোমার আমার নামাজ দিয়ে করবে কি? কি করবে? রোজা দিয়ে করবে কি? আমার মালিকের রোজা নামাজের দরকার? কি করবে বলো, বলো কি করবে কি? আমরা যে কোরবানি পশু জবাই করি, এই রক্তগোষ্ঠ আল্লাহ দরবারে পৌঁছে? আসতে কয় পৌঁছে? কি পৌঁছে? তাহলে আমরা নামাজ পড়ি কেন, রোজা রাখি কেন? মালিকের হুকুম পালন করি। কি পালন করি? মালিকের হুকুম পালন করি। হুব্বুদ দুনিয়ার সুকুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ, দুনিয়ার সম্মান, দুনিয়ার সম্পদ। বাংলাদেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে, কি করে না? এই দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। এই দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী, কথা কয় না? এই দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসার অভাব নাই, জুমার দিনে মসজিদে মুসল্লি ধরে না। আসতে কর। এই দেশের মধ্যে 53 বছর স্বাধীনতার বয়স, এই দেশের ভিতরে ইসলাম নামক নীতি আদর্শ পরাজিত। আসতে কয় দেয়। আর এই দেশে মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বিজয়। কি বাঙালিরা, আল্লাহর কাছে কোনো জবাব তো দেওয়া লাগবে না।
আসতে কয় রাখবে রাখবে রাখবে। হ্যাঁ, আমাদের মতো এক শ্রেণীর বাজানরা, অর্থাৎ আমাদের মতো আলেমরা, আমরা যাইতে বাই কই না, যাইতে বাইরা এরা বিভিন্ন ফতুয়া বিভিন্ন কায়দায় দেওয়ার পরে মনদের ভালো বইলা বারবার 53 বছরে ইসলামকে আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার কইরা ওরা ক্ষমতায় যাইয়া ইসলামের 12টা বাজাইছে। আমি মনে ভুল বলিনি? হ্যাঁ, এই ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যবধি পর্যন্ত আমাদের দলীয় মার্কায় একজন এমপিও কি সংসদে গেছে? কেমনে যাইবে? আমরা তো একেবারে ছোট্ট দল, আমাদের লোকজন তো নাই। কয় কি লোকজনও আছে বাজান, আল্লাহ কিন্তু অনেক বরকত দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আল্লাহর রহমতে সারা বাংলাদেশে 300 আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ দান করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন দেশের বিরুদ্ধে, যখন ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তৈরি করা হয়, রাজপথে যখন আওয়াজ তোলে, ওদের কলিজা অল্প হইলেও কাঁপতে বাধ্য হয়। তা ভুল বলি নাই মনে হয়? হ্যাঁ, তাহলে একেবারে ছোট্ট দল তো না। আমরা কি ক্ষমতা বুঝি না? এরকম 2, 4, 5, 10টা এমপি আমাদের জন্য আল্লাহর রহমতে আপনাদের দোয়া অন্টুর ব্যাপার না। এই যে 7 জানুয়ারি আমাদেরকে আওয়ামী লীগ কি অফার দিছে তো আমি জানি, কথা বলে আপনারা জানবেন। এই বিরোধী দল পর্যন্ত বানানোর চিন্তাও কিন্তু করছিল, কথা বুঝেন নাই? কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই, আমরা আর সিঁড়ি হিসেবে ব্যবহার হইতে চাই না, আমরা পরগাছা হইতে চাই না। ইসলাম বট বৃক্ষের মতো একটা অবস্থান তৈরি কইরা মাথা উঁচু করে বাংলার জমিনে দাঁড় হইতে চায়। ভুল করছি না খুব? ও কয় কি একেবারে ভুল করিয়া আমাকে অনেক সময় পেপারে অনেক সময় টিটকারি মানে এমন একটা তো জামানা তো বাজে। এখন ওরা তো আমাদেরকে ঠিক, আমরা তো মিসকি মিসকি হাসি, আমরা মিসকি মিসকি। কারণ কি, ওরা তো আমাদের উদ্দেশ্যই বোঝে নাই। নিছক 2-1টা এমপি মন্ত্রীর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে না, ইবাদতের জন্য রাজনীতি করি। এই জন্যই তো ছাত্ররা যখন জুলাই আগস্টে যখন ন্যায় এই দাবি নিয়ে মাঠে নামছিল, তখন বাংলাদেশের মধ্যে একটা রাজনৈতিক দল তাদের ব্যানারে প্রকাশ্যে এই ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে রাজপথে নাম ছিল, সেই দলটার নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। অন্য কোন দল তাদের ব্যানারে কিন্তু রাজপথে আসতে পারে না। ওই ঝুঁকিটা তো এখন বোঝানো সম্ভব না, আর বলাও দরকার নাই। দেখছেন তো কথা ঠিক না বেটি? এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই বিভিন্ন কায়দায় কায়দায় আমরা ফতুয়া ঘুরাইয়া বুঝলেন, ইসলামকে বারবার গাছটাকে কাটছি, বারবার কাটছি। মরা গোস্ত খাওয়া যায় না, কখন রুহুটা বের হয় বিকল্প নাই। কিন্তু পাশে যদি ভালো খাইতে থাকে আসতে কয়, বাংলাদেশ যদি মন্দের ভালো থাকা লাগে, তাহলে এই ভালোটা আছে কোন জায়গায়? এই আমাদের পাশের রাষ্ট্র ভারতে, ইসলামের পক্ষে ভারতে খুব ভালো অবস্থান না? আওয়া কয় কি? লন্ডন, আমেরিকা, অন্যান্য বিজেপি দেশ? ওরে কপাল ফোরারা, এই বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো পরিবেশ ইসলামের জন্য এই বাংলাদেশের জমি। কথা ঠিক না ঠিক? দেখেন, মুসলমান যখন নাকি জন্মগ্রহণ করে, ওর কানের ভিতরে আজান দেয়, ডান কানে আজান, বাম কানে কামা। দেশের কলিজার ভিতরে আল্লাহর নাম ঢুকাইয়া ও ঘুরে ঘুরে আল্লাহর নামই বলতে থাকে। খ্রিস্টান, ইহুদি, বিজাতিরা বহু চেষ্টা করছে মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য, কিন্তু ঘুরে ঘুরে দেখে আবার জায়গায় মতো ওরা কইতেছে আল্লাহ, এমন সহ্যই করতে পারে না। কথা ঠিক না ঠিক?
এই জন্য পলিসি করছে মুসলমান সন্তান যেন এই জন্মগ্রহণ কইরা মাথায় কানে আজান আর একামত না দিতে পারে, এই জন্য বিভিন্ন ওই হসপিটাল বিভিন্ন কাজে করছে না, বুঝলেন? এই এবার আবার সকালে ফজরের পরে শিক্ষা প্রতিষ্ঠান চালু করছে, দেখেন নাই? কারণ আগে মুরব্বীরা কি করতো, আর এই নোয়াখালী অঞ্চল, ফেনী, আলেমের তো ডিব্বু, আল্লাহর রহমতে এইসব অঞ্চল, এই অঞ্চল থেকেই তো দিনের দাওয়াত সর্বত বাংলাদেশ ছড়াইছে, কথা ঠিক কিনা? সেখানে যেই বাচ্চারা কোরআনুল কারীম শিখতে না পারে, কারণ মুরব্বীরা উঠেই ভোরে ফজর ভোরে বাচ্চাদের উঠে এই যা যা মক্তবে যা, মনে আছে মনে আছে, এই বাচ্চারা উঠে এই প্রথম মক্তবে, আগে কোরআন কারীম শেখ এরপর কথা। আর এখন বর্তমানে ওরাও ভোরে চালু করছে ফজরের পর, যেন এই বাচ্চারা কোরআনুল কারীম শিখতে না পারে। বুদ্ধিটা আপনারা আমি চিন্তা করি, ওরা কিন্তু মোটেও ভুল করে না, তোমার আমার ভুল হইতে পারে, অগ কিন্তু ভুল হয় না, কি কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, হুব্বুদ দুনিয়ার সুকুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মোহ। এ আল্লাহর বান্দারা এই অন্তরের রোগ দূর করা লাগবে, আরো এরকম আর অনেক রোগগুলা দূর করা লাগবে। এই দূর করা রোগগুলা দূর করার জন্যে হাদিসের ভিতরে অনেক ঔষধ আল্লাহর হাবিব বলছেন। মৌতের মুরাকাবা বেশি বেশি করা লাগবে, কোরআনুল কারীম তেলাওয়াত বেশি বেশি করা লাগবে, আল্লাহর জিকির বেশি বেশি করা লাগবে। এই ঔষধ পালন করবেন না, রোগ ভালো হয় কেমনে? হয় হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই রোগগুলো কলব থেকে দূর করা লাগবে না লাগবে না? আস্তে কর, কি লাগবে কি লাগবে না? আসলে তারা চেষ্টা করছে, কামিয়াব হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর আমি পিশাব স্লোগান না দিলে এরপর আমার সম্মান দেখানো হয় না। ওরে কপাল ফোড়া, সম্মান দিয়ে করবি কি? কথা কয় না, হ্যাঁ? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন বয়ান করতে করতে বলতেছেন, ওরে মানুষ, আমি একটা কুকুর এসেও খারাপ হয়ে গেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাস্তার ভিতরে ফেজা কুটা নাড়া হাতের মধ্যে উঠাইয়া দুই চোখের পানি ছাইড়ে কান্দে আর বলে, ফেজা কুটা নাড়া, তুই আমার সে ভালো, তুই মাটির সঙ্গে মিলবি, তোর হিসাব নাই নিকাশ নাই। আমি ওমর মানুষ, মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। আবার কান্দে আর বলে, মালিক তুমি যদি আমার একটা ছাগলের বাচ্চা বানাইতা, তোমার বান্দাবান্দি জবাই করতো, গোশত পাক করে খাইতো, তোমার ইবাদত করতো, কাজে লাগিয়ে যাইতাম। হ্যাঁ, আর এখন বর্বে হয়েছে আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আল্লাহ রাব্বুল আলামিন ভাঙ্গা দিলের কাছে থাকে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে, আমি মনে হয় একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেছি। কলে হুজুর তা কিভাবে? কলে আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না, আমরা গোশত খাই হাড্ডি বাহিরে ফেলাই, মাছ খাইয়া কাটা বাহিরে ফেলাই, হাড্ডি কাটা খাইয়া কুকুর তার জীবনকে বাঁচায়, কিন্তু রাত্রে মালিক ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবেন কুকুরের চক্ষু লাল হয়ে গেছে, ওই সময় যদি কুকুরকে মালিক মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে ওরে নেমো খারাম, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, তুই হাড্ডি কাটা বাহিরে ফালাইলি, আমি খাই আমার জীবনকে বাঁচাইলাম, তুই সারা রাত্র নাকটাই না ঘুমাও, আমি কুকুর কিন্তু ঘুমাই নাই, কারণ তোর যেন কোনো ক্ষতি না হয়। যখন মালিক মারে দেখবেন কামড় দেওয়া তো দূরের কথা, ল্যাসটাকে পেটের নিচে ঢুকায়, কান দুইটা নিচের দিকে নামায়, মুখটা একটু কায়দ কইরা চক্ষু দুইটা বুঝু বুঝু মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকায়, আর করুণ সুরে ডাক দেয়, ঘেউ ঘেউ কইরা ডাকে, মনে হয় যেন কুকুর বলে, মালিক তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে কবরের যাত্রীরা, হে আল্লাহর বান্দারা, হে পর্দার আড়ালের মা বোনেরা,
কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। বাজান বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রওনা করছেন, রাস্তা দিয়ে একটা কুকুরের জবান খুইলা গেল। কুকুর ডাক দিয়ে বলে, বড় পীর সাহেব হুজুর বলেন আপনি ভালো না আমি কুকুর ভালো? কি বলবে যদি বলে কুকুর তুই ভালো? আমার মালিকের কোরআনুল কারীমের উল্টা হইয়া যায়। মালিক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে তো আমার ভিতরে আনানিয়া চলে আসবে। কি গল্পে কি কিং কর্তব্য বিমূঢ় দাঁড়াইয়া অপেক্ষা করতেছেন কি জবাব দেবে। আমার মালিকের পক্ষ থেকে প্রশ্নের উত্তর এসে গেল। তিনি ডাক দিয়ে বলে, কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দান আমার মালিক যদি মাফ না করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়া দেখেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় কবরে যখন দাঁড়াইয়া দোয়া করতেন, জিয়ারত করতেন, কান্না শুরু করতে করতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়ত। লোকেরা বলে, আমির আপনি এরকম কেন অস্থির হইয়া যান? তিনি বলেন, ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। আমি কবর দেখলে সহ্য করতে পারি না, এই জন্য আমি অস্থির হইয়া যাই। এ কবরের যাত্রীরা, দিন যায় রাত্র যায়, সপ্তাহ যায়, বছর যায়, যুগ যায়, দাড়ি কাঁচাগুলো পাইকা সাদা হইয়া গেল। গুনার পর গুনাহ কইরা যাইতেছি, কই একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। বাজান ভালো কইরা মনকে বুঝাও, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। কেমন ক্ষণস্থায়ী? বাজান কোরআনুল কারীমের ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে বলবে লাবিছনা ইয়াওমান আবা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম। আর একজন বলবে না না না, এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরজা থেকে বের হয়ে আসলাম। ফাস আলিল আদিন, যারা হিসাব রাখছে তাদের কাছে জিজ্ঞাসা করো। আমার তো মনে হয় ঘরের দরজা থেকে ঢুকছি, অন্য দরজা থেকে বের হয়ে আসলাম। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে বড় লোক আমার বাবারা, হে বড় বড় সম্পদের মালিক আমার বাবারা, হে বড় বড় শিক্ষিত আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে সম্মানিত আমার বাবারা, একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, তারপর বাজান কবরের দিকে রওনা করো। যার যত বয়স হইয়া গেল, একটু পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব স্বপ্নের ঘটনা। আরে সেদিনকে আর ল্যাংটা হইয়া দৌড়দৌড়ি করলাম, এখনো মনে পড়ে কি পড়ে না? এখন তো নাতি নুৎকারের নানা হইয়া গেলাম, দাদা হইয়া গেলাম, দাঁত পইরা গেল, দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল। কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম, এক চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলোকে আর বাজারে দেখা যায় না, চায়ের টেবিলেও নাই, গল্পের টেবিলেও নাই। আমার আম্মা কোথায় গেল, আমার আব্বা কোথায় গেল, আমার আত্মীয় স্বজন দাদা দাদু নানা কোথায় গেল? তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়, কিন্তু এই কবরের যাত্রীরা
তোমার আমার বাড়ির দরজায় আমার আম্মা ঘুমায়া রইল, আমার আব্বা ঘুমায়া রইল, আত্মীয় স্বজন ঘুমায়া রইল। খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, খুব সতর্ক অবস্থায় চিন্তা ভাবনা কইরা কবরে রওনা করা লাগবে। কারণ আল্লাহর হাবিব বলছেন, এ আমার সাহাবারা, আমার আগে নবীর উম্মতের ভিতরে 72 দল ছিল, আমার উম্মতের ভিতরে 73 দল হবে। এর ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামে চলে যাবে, একটা দল শুধু নাজাত পাইয়া জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল, কোন দল জান্নাতে যাবে? আল্লাহর হাবিব বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরা সিরাত আকীদায় আছি, যারা কিয়ামত পর্যন্ত এই নিয়মে থাকবে, তারাই নাজাত পাইয়া জান্নাতে যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি আপনাদের সামনে যে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আমার মালিক বলে, আমি 18,000 মাখলুকাত সৃষ্টি করলাম, এর ভিতরে 2টা মাখলুকাত বানাইলাম আমার ইবাদতের জন্য, মানুষ এবং জিন। অন্যান্য মাখলুকাতগুলো আমার মালিক কেন বানাইলেন? আমার মালিক বলেন, ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাতগুলো আমি বানাইলাম তোমাদের জন্যে, আর তোমাদেরকে আমি বানাইলাম আমার ইবাদতের জন্যে। বাজান, ইবাদতের অর্থ কি? এক কথায় মনে রাখা লাগবে, সেই অনুযায়ী জীবনকে চালানো লাগবে। মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। বলেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। আমার মালিকের হুকুম ব্যক্তিগত জীবনে মানুষের আছে না নাই? কথা বললেন। পারিবারিক জীবনে আছে না নাই? সামাজিক জীবনে আছে না নাই? রাজনৈতিক জীবনে নাই? সেখানেও আছে, সেখানেও আছে না নাই? আন্তর্জাতিক জীবনে আছে না নাই? সূরা সিরাতের ভিতরে আছে না নাই? কামাই খরচের ব্যবসার ভিতরে আছে না নাই? যেই আল্লাহর বান্দা বান্দি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক সর্বক্ষেত্রে জীবনে মালিকের হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালাতে পারবে, ওই কাজটা ইবাদতের ভিতরে গণ্য হবে। আর যদি ইবাদতের ভিতরে গণ্য হয়, আমার মালিক বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দা বান্দীদের কাতারের ভিতরে শামিল হও, আমার বেহেশতের ভিতরে ঢুইকা যাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, মালিক যেন আমাদেরকে তার খাস গোলাম, পর্দার আড়ালের মা বোনদেরকে খাস বান্দি হিসাবে কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, আর মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও, রে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে, রাত্রি আসবে, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি এই মাঠের দিকে চাইয়া দেখেন, আপনার বান্দারা কিভাবে কাল্লা। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ
করে দেয়। আল্লাহর বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কার্যে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবাই উপরে খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। আল্লাহ আমরা তো হাত তুলছি জানি না এই উপস্থিতি কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানা নানু, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র অন্ধকার কবরে শুয়ে রয়েছে। মালিক দয়াময় করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ। মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।